নমস্কার বন্ধুরা, আদর্শ কিচেনে আপনাদের সকলকে স্বাগত। তো আজকে আমি একটা সিলভার মাছের রেসিপি বানাবো, সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। প্রথমেই ভালোভাবে মাছটা কেটে নেব। গোল গোল চাকা করে নেব মাছটা। এদিকে মাছ কাটা হয়ে গেছে, তারপরে মাছ কাটার পরে মাছটা ভালোভাবে ধুয়ে নেব, পরিষ্কার করে নেব। মাছ ভালোভাবে ধুয়ে পরে নুন হলুদ মেখে নেব মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে এদিকে সব আমি রেডি করে নিয়েছি, বাটাবাটি করে নিয়েছি সব কিছু। মাছ ভাজার জন্য কড়াইয়ে তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেলে মাছগুলো একে একে দিয়ে দেবো। মাছটা খুব কড়া করে ভাজবো না, একটু হালকা ভেজে নেব। মাছের এক পিঠটা হয়ে গেছে, মাছটা উল্টে দেবো। মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নেব। সেই কড়াইয়ে আর একটু তেল দিয়ে দেবো মাছের রান্নার জন্য। তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো গোটা জিরে, তারপর দেবো পেঁয়াজ বাটা, দিয়ে ভালোভাবে ভেজে নেব একটু। পেঁয়াজ ভাজা হয়ে গেলে দেবো রসুন বাটা, আবারও রসুন বাটা দিয়ে একটু নাড়িয়ে নেব। তারপরে দেবো আদা বাটা, তারপর দেবো কাঁচা লঙ্কা বাটা, ভালো করে নেড়ে পরে দেবো হলুদ গুঁড়ো, তারপর দেবো ঝাল লঙ্কা গুঁড়ো, তারপর দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপর দেবো স্বাদ মতো নুন, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। তারপর দেবো টমেটো বাটা দিয়ে ভালো করে কষে নেব আমি। যতক্ষণ না টমেটো বাটার গন্ধটা যাচ্ছে ততক্ষণ ভালো করে একটু কষে নিতে হবে। টমেটোটা ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দেবো ধনেপাতা বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, মশলার সাথে মিশিয়ে নিতে হবে বেশ ভালো করে। সামান্য একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপর মশলার মধ্যে মশলা কষিয়ে তেল ছেড়ে উঠলেই একটু কিছুটা জল দিয়ে ভালো করে, মশলার মধ্যে তেল ছেড়ে গেলেই কিছুটা জল দিয়ে ভালো করে আবারও ঝোলটা ভালোভাবে ফুটিয়ে নেব। ঝোল ভালোভাবে ফুটে উঠলেই মাছ দিয়ে দিলেই রেডি, ধনেপাতা দিয়ে মাছের এত সুন্দর একটা রেসিপি। ঝোল ফুটে উঠলেই মাছটা দিয়ে আবারও কিছুটা নেড়ে নেব। ঝোল ফুটে উঠলেই মাছটা দিয়ে দেবো। তারপরে নামিয়ে নিলেই রেডি ধনেপাতা দিয়ে আমাদের সিলভার মাছের রেসিপি।